হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসি একাডেমি। আজকে আমরা টিপিএসসি এক্সাম যারা যারা দেবেন, টিপিএসসির আমরা জানি সামনে অনেকগুলো এক্সাম রয়েছে, ঠিক আছে। তো টিপিএসসি ক্যান্ডিডেটদের জন্য যে আমাদের যে জিকে সিলেবাস রয়েছে টিপিএসসির, সেই জিকের একটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। এবং ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়ান জিওগ্রাফি, ঠিক আছে। তো ইন্ডিয়ার যে ফিজিক্যাল ফিচার্স সেটা আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখতে পাই কি ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ ফিজিক্যাল ডাইভার্সিটিস, অর্থাৎ ইন্ডিয়ার যে ল্যান্ড সেখানে ফিজিক্যাল ডাইভার্সিটি রয়েছে। নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, মাউন্টেন রিজন, কোস্টাল এরিয়া অ্যান্ড আইল্যান্ড, সমস্ত জায়গাতে আমরা ডাইভার্সিটি, একটার সঙ্গে একটা কিন্তু পারফেক্টলি মিল নেই, ঠিক আছে, ডাইভার্সিটি রয়েছে। তো দেখুন, অ্যাকর্ডিং টু ওয়ান এস্টিমেট 29.3% অফ এরিয়া অফ ইন্ডিয়া ইজ অকুপাইড বাই মাউন্টেন্স অ্যান্ড হিলস। তো হিলস অ্যান্ড মাউন্টেন্স এরিয়া হচ্ছে 29.3% and 27.7% by plateaus and 43% by plains, ঠিক আছে। তার মানে 43% অর্থাৎ বিশাল একটা এরিয়া কিন্তু প্লেইনস রয়েছে। তারপর দেখুন, ইন্ডিয়াকে যদি আমি ফিজিওগ্রাফিক ডিভিশন অনুসারে ডিভাইড করি তাহলে কি কি আসছে। এক নম্বরে হচ্ছে দ্য গ্রেট নর্থ ইন্ডিয়ান মাউন্টেন্স হুইচ ইনক্লুড হিমালয়াস হুইচ আর ইয়ংফোল্ড মাউন্টেন। আজকে আমরা এটাও আলোচনা করব যে হিমালয়কে কেন ইয়ংফোল্ড মাউন্টেন বলা হয়, এবং বিশেষ করে নর্থ ইন্ডিয়ান মাউন্টেনের মধ্যে কি কি আছে সেটা আলোচনা করব, ঠিক আছে। বাকি পার্টগুলো কি রয়েছে দেখুন, দ্য গ্রেট নর্থ ইন্ডিয়ান প্লেইনস, ঠিক আছে, নর্থ ইন্ডিয়াতে যে প্লেইন রয়েছে সেটা আমরা আলোচনা করব। দেন তারপর কি রয়েছে, দ্য পেনিনসুলার প্লেটো, অর্থাৎ যে সাউথ ইন্ডিয়ান প্লেটো, ঠিক আছে, এটা হচ্ছে পেনিনসুলার প্লেটো, ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্টেবল ল্যান্ডমাস অ্যান্ড অলসো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্লেটো অফ দ্য ওয়ার্ল্ড। এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্লেটো, এবং ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ওল্ডেস্ট ল্যান্ডমাস কিন্তু সাউথ ইন্ডিয়ান প্লেটো বা পেনিনসুলার প্লেটো, ঠিক আছে। তারপরে আমরা কি দেখতে পাই, কোস্টাল প্লেইনস আর নাথিং বাট দ্য সেডিমেন্টস ডেপোজিটেড ডিউ টু ফ্লোভিয়াল অ্যাকশন, ঠিক আছে। তারপর 5 নম্বরে হচ্ছে কি দ্য ইন্ডিয়ান আইল্যান্ডস, ঠিক আছে। ইন্ডিয়ান আইল্যান্ডস কে আমরা জানি দুটি গ্রুপে ভাগ করা যায়, একটা হচ্ছে কি আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস, একটা হচ্ছে কি লাক্ষাদ্বীপ, ঠিক আছে। এই হচ্ছে টু টাইপস অফ আইল্যান্ড, এগুলো আমরা আলোচনা করব এই ফিজিক্যাল ফিচার অফ ইন্ডিয়াতে। কিন্তু আজকে তো সমস্ত প্রত্যেকটা পার্টকে আলোচনা করা পসিবল না, তাই আমি আজকে প্রথম যে পার্টটি রয়েছে দ্য গ্রেট নর্দার্ন মাউন্টেন্স, এটা আজকে আলোচনা করব, ঠিক আছে। তো দেখুন কি রয়েছে নর্দার্ন মাউন্টেনের মধ্যে। তো দ্য গ্রেট নর্থ মাউন্টেন্স ইনক্লুডিং হিমালয়াস, ঠিক আছে, হিমালয়ান রেঞ্জেস। তো দ্য গ্রেট নর্দার্ন মাউন্টেন্স ইনক্লুড দ্য মাউন্টেন্স অ্যান্ড প্লেটুস অফ নর্দার্ন কাশ্মীর, দ্য হিমালয়াস অ্যান্ড দ্য পূর্বাঞ্চল হিল কমপ্লেক্স। তো এখানে দেখুন প্রথম হচ্ছে কি ইনক্লুডস দ্য মাউন্টেন্স অ্যান্ড প্লেটুস অফ নর্দার্ন কাশ্মীর, অর্থাৎ নর্দার্ন কাশ্মীরে যে মাউন্টেন রয়েছে যেমন কারাকোরাম রেঞ্জ, এই সমস্ত রেঞ্জ সেখানে রয়েছে, এগুলো হচ্ছে নর্দার্ন কাশ্মীরের মাউন্টেন। হিমালয়াস অর্থাৎ হিমালয়ান রেঞ্জ, এগুলোর কথা বলা হয়েছে। আর পূর্বাঞ্চল হিল কমপ্লেক্স বলতে নর্থ ইস্ট ইন্ডিয়াতে যে হিল কমপ্লেক্স রয়েছে সেটা হচ্ছে পূর্বাঞ্চল হিল কমপ্লেক্স। যেমন আমরা যদি বলি অরুণাচল প্রদেশ, ঠিক আছে, আসাম, মেঘালয়, এই সমস্ত স্টেটের টোটাল যে হিল কমপ্লেক্স সেটাকে একসঙ্গে বলা হয়েছে কি পূর্বাঞ্চল হিল কমপ্লেক্স, ঠিক আছে। এটা আমরা আলোচনা করব। তো তারপর দেখুন দে আর ডিভাইডেড ইনটু 3 গ্রুপস, ঠিক আছে। হিমালয় নর্থ ইন্ডিয়ান যে মাউন্টেন্স এটাকে কিন্তু 3টি গ্রুপ করা হয়েছে। একটা হচ্ছে দ্য হিমালয়াস, তারপর হচ্ছে দ্য ট্রান্স হিমালয়াস অ্যান্ড পূর্বাঞ্চল অর দ্য হিল অফ দ্য নর্থ ইস্ট, ঠিক আছে। নর্থ ইস্ট হিলকেই কিন্তু পূর্বাঞ্চল হিল বলা হয়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তো দেখুন হিমালয়াস, প্রথম হিমালয়াস যে ওয়ার্ডটি সেটির মিনিং কি, মিনস অ্যাবোর্ড অফ স্নো, ঠিক আছে। হিমালয়ের যে ওয়ার্ডটা সেটার মিনিং হচ্ছে অ্যাবোর্ড অফ স্নো। দে আর ওয়ান অফ দ্য ইয়ংগেস্ট ফোল্ড মাউন্টেন্স রেঞ্জেস, ঠিক আছে, মাউন্টেন রেঞ্জেস ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড কম্প্রাইজেস মেইনলি সেডিমেন্টস রক্স দিস হাইট। তো এবার আমাদেরকে পড়তে হবে যে হোয়াট ইজ কল্ড ফোল্ডিং মাউন্টেন, বা হিমালয়কে কেন ফোল্ডিং মাউন্টেন বলা হয়, ঠিক আছে। তো এর জন্য আমাদেরকে বুঝতে হবে কি, দেখুন বুঝতে হবে হিমালয়ের যে ফরমেশন, ঠিক আছে, অরিজিন অফ দ্য হিমালয়। তো অরিজিন অফ দ্য হিমালয় আমাদেরকে পড়তে হবে। এর জন্য বুঝতে হবে একটি থিওরি যাকে বলা হয় কি দ্য প্লেট টেকটনিক থিওরি, ঠিক আছে। থিওরিটির নাম হচ্ছে কি প্লেট টেকটনিক, ওকে, প্লেট টেকটনিক থিওরি।
এটা আমাদেরকে পড়তে হবে। ওকে, সো টেকটনিক প্লেটস এটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো অ্যাকচুয়ালি কি হয়েছিল দেখুন, এখানে আছে বর্তমানে যেখানে হিমালয়ে পর্বতমালা রয়েছে সেখানে অ্যাকচুয়ালি একটি সাগর ছিল, ঠিক আছে, নাম হচ্ছে কি তার টেথিস সি, ঠিক আছে, টেথিস সি ছিল কত বছর আগে, আজ থেকে প্রায় 65 to 70 মিলিয়ন ইয়ার্স আগে, ঠিক আছে, অর্থাৎ 1 মিলিয়ন ইকুয়াল টু কত 10 লাখ। এখানে হচ্ছে 65 to 70 মিলিয়ন ইয়ার্স আগে আজকে যেখানে হিমালয় পর্বতমালা সেখানে একটি সাগর ছিল, তার নাম ছিল কি টেথিস সি। তার নর্দার্ন সাইডে কি ছিল ইউরোপিয়ান প্লেট, অর্থাৎ বর্তমান যে ইউরোপিয়ান কন্টিনেন্ট সেটা ছিল ইউরোপিয়ান প্লেট, যাকে বলা হয় ইউরেশিয়ান প্লেট। এই প্লেটটির নাম ছিল কি ইউরেশিয়ান প্লেট। ওকে, ইউরেশিয়ান প্লেট ছিল সেখানে, এবং তার সাউদার্ন পার্টে ছিল কি একটি প্লেট ছিল যার নাম ছিল গোন্ডওয়ানা প্লেট। ওকে, গোন্ডওয়ানা প্লেট। এই গোন্ডওয়ানা প্লেট আজ থেকে প্রায় 30 to 60 মিলিয়ন ইয়ার্স এগো, অর্থাৎ 30 থেকে 60 মিলিয়ন ইয়ার্স আগে সেই গোন্ডওয়ানা প্লেট কিন্তু নর্থের দিকে ইন্টারনাল ফোর্সের প্রেসারের কারণে মুভমেন্ট হয় এবং একটা সময়ে সেই ইউরেশিয়ান প্লেটের সঙ্গে কলিজন হয়, অর্থাৎ একে বলা হয় কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। দুটো প্লেট একসঙ্গে কনভার্জ হয় এবং কনভার্জ হওয়ার ফলে সেই বাউন্ডারিতে কি সৃষ্টি হয়, প্রচন্ড প্রেসারের সৃষ্টি হয় দুটো প্লেটের, এবং সেই প্রেসারের ফলে সেই বাউন্ডারিতে একটি ফোল্ডিং তৈরি হয়, ল্যান্ড ফোল্ডিং, এবং এইভাবে কিন্তু ফোল্ডিং এর কারণে প্রেসারের কারণে কিন্তু হিমালয়ান মাউন্টেন সৃষ্টি হয়েছে। ওই কারণে হিমালয়কে বলা হয় কি ফোল্ডিং মাউন্টেন। আর ওয়ার্ল্ডের মধ্যে যত ফোল্ডিং মাউন্টেন রয়েছে তার মধ্যে সবচেয়ে ইয়ং, সবচেয়ে কম এজের মাউন্টেন হচ্ছে হিমালয় মাউন্টেন। ওই কারণে হিমালয়কে বলা হয় ইয়ং ফোল্ড মাউন্টেন, ঠিক আছে। এবং এইভাবে কিন্তু 20 to 30 মিলিয়ন ইয়ার্স এগো দ্য হিমালয়ান রেঞ্জেস স্টার্টেড ইমার্জিং। 20 থেকে 30 মিলিয়ন বছর আগে হিমালয় এভাবে মানে শুরু হয়েছিল, ফরমেশন শুরু হয়েছিল, ঠিক আছে। তো দেখুন এখানে আমরা আরো কি জানতে পারি, এগুলো আমি বলে দিয়েছি। দ্য কলিজন অফ দ্য প্লেটস লিডস দ্য বিল্ডিং অফ দ্য স্ট্রেসেস উইদিন দ্য প্লেটস, একটু দেখে নেবেন, ঠিক আছে। আর এই যে ক্লাসটি করাচ্ছি আমি তার পিডিএফটি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন এবং পিডিএফটি পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর দেখুন এইভাবে হিমালয় যখন সৃষ্টি হয়েছে সেই কনভার্জেন্ট বাউন্ডারিতে, কনভার্জেন্ট বাউন্ডারি বলতে দুটো প্লেট যখন একসঙ্গে কলিজন হয় তখন সেই বাউন্ডারিকে বলা হয় কনভার্জেন্ট বাউন্ডারি। এইভাবে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে। এবার আমরা হিমালয়কে একটু স্টাডি করতে হবে, ঠিক আছে। হিমালয়ের কয়টা পার্টস রয়েছে দেখুন, ডিভিশন অফ দ্য হিমালয়। আমরা যদি নর্থ টু সাউথ, ঠিক আছে, নর্থ টু সাউথ, নর্থ টু সাউথে যদি আমি হিমালয়কে যদি আমরা ডিভিশন করি তাহলে আমরা হিমালয়ের প্রধানত 3টা ডিভিশন পাই। কি কি ডিভিশন? একদম সাউথে রয়েছে শিবালিক্স অর আউটার হিমালয়, ঠিক আছে, একদম সাউদার্ন রেঞ্জ। তারপর তার থেকে একটু হাইট বেশি যে রেঞ্জ রয়েছে সেটাকে বলা হয় লেসার অর মিডল হিমালয়াস, যাকে বলা হয় হিমাচল হিমালয়। এবং সবচেয়ে হাইট এবং সবচেয়ে উঁচু যে হিমালয়ান রেঞ্জ সেটা হচ্ছে কি দ্য গ্রেটার হিমালয় অর হিমাদ্রি হিমালয়, সেটা হচ্ছে নর্থ টু সাউথ। তাছাড়াও দুটি ডিভিশন রয়েছে হিমালয়ের, তা হচ্ছে কি দ্য ট্রান্স হিমালয়াস অর দ্য তিব্বতন হিমালয়, সেটা হচ্ছে তিব্বতন সাইডে অর্থাৎ একদম নর্থার্ন সাইডে। আর হচ্ছে দ্য ইস্টার্ন হিল অর পূর্বাঞ্চল, যা আমি একটু আগে বলেছিলাম, ঠিক আছে। এই হচ্ছে হিমালয়ের মোটামুটি ডিভিশন। তো দ্য হিমালয়ান রেঞ্জেস আর সিরিজ অফ সেভারাল প্যারালাল or converging ranges. The ranges are separated by deep valleys creating a hilly dissected topography. আমরা কতগুলা ভ্যালি দেখতে পাই সেই হিমালয়ান রেঞ্জের মিডলে, ঠিক আছে। ভ্যালি দ্বারা রেঞ্জগুলো আলাদা হয়েছে। The southern slope have steep gradients and southern slope have comparatively gentle slope, ঠিক আছে। তো এখানে কিন্তু তারপর দেখুন হিমালয়াস বিটুইন তিব্বত এন্ড দ্য গঙ্গা প্লেন্স ইজ এ সাকসেশন অফ 3 প্যারালাল রেঞ্জ। তো গঙ্গা কি বলা হচ্ছে তিব্বত এন্ড গঙ্গা, অর্থাৎ নর্থ টু সাউথ, ঠিক আছে। সো নর্থ টু সাউথ তিব্বত এন্ড গঙ্গা, সেখানে কিন্তু আমরা 3টি রেঞ্জ দেখতে পাই হিমালয়ান রেঞ্জ, ঠিক আছে। তারপর হচ্ছে কি শিবালিক্স আর আউটার হিমালয়, ঠিক আছে।
তো শিবালিক্স আর আউটার হিমালয় হচ্ছে কি, দিস আর দ্য সাউদার্ন মোস্ট রেঞ্জ, ঠিক আছে, একদম সাউদার্ন মোস্ট রেঞ্জ হচ্ছে শিবালিক্স আর হিমালয়, আউটার হিমালয় যাকে বলা হয়, which have been formed much after the Himadri and Himachal ranges of the Himalayas. It is located between Ganga, Great Plains and Lesser Himalaya. একদিকে হচ্ছে গ্রেট নর্থ ইন্ডিয়ান প্লেন আর একদিকে হচ্ছে নর্থের দিকে হচ্ছে লেসার হিমালয়, ঠিক তার মাঝামাঝি যে স্থানটা সেটাকেই বলা হয় কি শিবালিক্স। দ্য এভারেজ এলিভেশন অর্থাৎ এভারেজ হাইট হচ্ছে 1500 to 2000 মিটার, and the width of the Shivaliks varies from 50 কিমি in Himachal Pradesh to less 15 কিমি in অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে আসলে সেটা 15 কিমি হয়ে যায় এবং হিমাচল প্রদেশে কিন্তু তার যে ডিস্টেন্সটা ব্রেথটা সেটা হচ্ছে 50 কিমি, ঠিক আছে, এবং এভারেজ হাইট আমরা দেখতে পাই 1500 to 2000 মিটার, ঠিক আছে। The ranges run for a distance of 2400 কিমি from the Potwar Plateau to the Brahmaputra Valley, ঠিক আছে। They are almost unbroken chain of low hills except a gap of 80 to 90 কিমি which is occupied by the valley of the Tista River. Tista River যেখানে রয়েছে and Raidak River, Tista and Raidak River সেখানে কিন্তু 90 to almost 90 কিমির একটা গ্যাপ রয়েছে, ঠিক আছে। তারপর দেখুন কি আছে, the rivers rising in the Himadri and Himachal ranges brought gravel, sand and mud along with them which was deposited in the rapidly shrinking Tethys Sea. অর্থাৎ Tethys Sea যখন ছিল তারপরে সেখানে যখন আস্তে আস্তে হিমালয়ান রেঞ্জ সৃষ্টি হয়েছিল তখন সেই Tethys Sea এর মধ্যে অবশ্যই প্রচুর পরিমাণে স্যান্ড, সেডিমেন্ট এগুলো ছিল, মাড ছিল, এগুলো কিন্তু হিমালয়ের মধ্যে ফরমেশনের সময় রয়েছে, ঠিক আছে, Tethys Sea থেকে উঠেছে এবং এগুলো কিন্তু এই রিভারের মাধ্যমে হিমালয়ান রেঞ্জের মধ্যে যে সমস্ত রিভার সৃষ্টি হয়েছে রিভারগুলো কিন্তু ডিপোজিট করে নিয়ে আসছে ওয়াটারের সঙ্গে, ঠিক আছে। In course of time, the earth movements caused folding of this relatively fresh deposit of sediments, giving rise of the least consolidated Shivalik range, ঠিক আছে। এইভাবে শিবালিক রেঞ্জ তৈরি হয়েছে এবং নদীর জলের সঙ্গে কিন্তু এখনো এগুলো ডিপোজিট হচ্ছে। তারপর দেখুন ডিফারেন্ট নেমস অফ শিবালিক, শিবালিক্সকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে কিন্তু জানা যায়, যেমন জম্মু রিজন, জম্মু রিজন একে বলা হয় জম্মু হিলস, অরুণাচল প্রদেশ রিজনে বলা হয় ডাফলা মিরি, ঠিক আছে, এরকম বলা হয়। উত্তরাখণ্ড রেঞ্জে দা ধাং রেঞ্জ অথবা দুধুয়া, তারপর নেপালে বলা হয় ছুরিয়া ঘাট হিলস, ঠিক আছে। এটা হচ্ছে ডিফারেন্ট রিজনে ডিফারেন্ট নেমস অফ দা শিবালিক্স। তারপরে দেখুন ধুনস অর দোয়ার্স, শিবালিক্স আর ফর্মড বাই দ্য অ্যাকুমুলেশন অফ conglomerate which in the initial stage of deposition obstructed the course of the rivers draining from the higher reaches of the Himalayas and formed temporary lakes. প্রথমে lakes তৈরি হয়েছিল, ঠিক আছে। When the rivers were able to cut their courses through the lakes filled with conglomerate deposit, the lakes were drained away leaving behind plains, এবং এইভাবে যে প্লেনটি তৈরি হয়েছে তাকেই বলা হয় দুনস, এইটাকে বলা হয় দুনস, ঠিক আছে। এবং এইভাবে কিন্তু আমাদের যে দেরাদুন সেই দেরাদুনটা আবিষ্কার হয়েছে, ঠিক আছে। দেরাদুন ইন উত্তরাখণ্ড ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ এ দুন হুইচ ইজ 75 কিমি লং অ্যান্ড 15 to 20 কিমি ওয়াইড, ঠিক আছে। এভাবে দুন সৃষ্টি হয়েছে। দেন লেসার অর মিডল হিমালয়, অর্থাৎ মিডল যে হিমালয়টা রয়েছে শিবালিক্সের পরে নর্থের দিকে, নর্থ টু শিবালিক্স এন্ড সাউথ অফ দ্য হিমাদ্রি হিমালয়, ঠিক আছে, তা হচ্ছে লেসার হিমালয় বা হিমাচল হিমালয় বলা হয়। ইট ইজ লোকেটেড ইন বিটুইন দ্য শিবালিক্স in the south and the greater Himalayas in the north and runs almost parallel to both ranges. These ranges are 60 to 80 km wide and about 2400 km in length. The height varies from 3500 to 4500 meter. Many peaks are more than 5000 meter above sea level and are snow covered through the year, ঠিক আছে। তো এখানে দেওয়া হয়েছে কি দ্য রেঞ্জ 60 to 80 কিমি ওয়াইড এন্ড 2400 কিমি ইন লেন্থ, এবং তার যে এভারেজ হাইট ফ্রম দ্য মিন সি লেভেল সেটা হচ্ছে 3500 to 4500, ঠিক আছে। প্লেস টু প্লেস ভেরি করে, ঠিক আছে। মেজরিটি অফ দ্য হিমালয়ান হিলস রিসর্ট লাইক শিমলা, মাসুরি, রানীক্ষেত, নৈনিতাল এগুলো হচ্ছে কি হিল রিসর্ট, ঠিক আছে, অর্থাৎ হিল স্টেশন, ঠিক আছে, এটসেট্রা আর লোকেটেড হিয়ার। হিমাচল হিমালয়ের মধ্যে প্রচুর হিল স্টেশন রয়েছে এবং দে আর নোন অ্যাজ
দেয়ার সিনিক বিউটি, ঠিক আছে, খুব সুন্দর জায়গা, প্রচুর হিল স্টেশন রয়েছে, সেখানে পর্যটকরা আসে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে, ইন্ডিয়ার সমস্ত জায়গা থেকে সেখানে পর্যটকরা যায় এবং দেখতে যায় এবং থাকে, ঠিক আছে। দেয়ার আর নাম্বার অফ বিউটিফুল লেকস অ্যারাউন্ড নৈনিতাল, ঠিক আছে, দ্যাট ইজ দ্য place where many lakes are there. Okay, in Uttarakhand they are marked by the Mussoorie and the Nagtibba ranges, while the Mahabharat range in southern Nepal is a continuation of the Mussoorie range, ঠিক আছে, সেটা হচ্ছে Mussoorie রেঞ্জেরই একটা কন্টিনিউয়েশন। তারপর আমরা দেখতে পাই পীর পাঞ্জাল রেঞ্জ, ইট ইজ ইন কাশ্মীর and is the longest and the most important range in middle Himalaya, সেটা middle Himalaya একটা important range. It extends from the Jhelum river to the upper Beas river. Pir Panjal Pass and Banihal Pass are the most important passes here. The Banihal Pass কিন্তু একটা important pass, সেটা কিন্তু এক্সামে আসে যে সেটা কোথায় এবং ঠিক আছে used by the Jammu Srinagar, সেটা আসে যে বানিহাল পাস কোথায় থেকে কোথায় কানেক্ট করা হয়েছে, রুট কানেক্ট করা হয়েছে বানিহাল পাস দিয়ে। তো বানিহাল পাসের মাধ্যমে জম্মু টু শ্রীনগরের যে কানেকশন, রোডওয়ে হাইওয়ে কানেকশন, সেটা করা হয়েছে, হাইওয়ে অ্যান্ড জম্মু বারামুলা রেলওয়ে, ঠিক আছে, বারামুলা রেলওয়ে দ্বারা এই পাসটি। তারপর দেখুন দা কিষানগঞ্জ, দা ঝেলাম অ্যান্ড দা চেনাব কাট থ্রু দা রেঞ্জেস। The Pir Panjal continues as Dhauladhar range southeast of the Ravi and passes through the Dalhousie, ঠিক আছে, and Shimla, ঠিক আছে। তারপর দেখুন ইম্পর্টেন্ট ভ্যালিস, কি কি ভ্যালি রয়েছে। ভ্যালি অফ কাশ্মীর, যা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটি ভ্যালি এবং খুব সুন্দর ভ্যালি, লাইজ বিটুইন দ্য পীর পাঞ্জাল অ্যান্ড দ্য জাস্কার রেঞ্জ, দ্য বেসিন অফ হুইচ ইজ ফ্লোরড উইথ এলুভিয়াল লেক ডেপোজিট, ঠিক আছে, ফ্লুভিয়াল অ্যান্ড গ্লেসিক্যাল ডেপোজিট। তারপর কাংরা ভ্যালি, এই ভ্যালিগুলোর নাম মনে রাখতে হবে এবং কোথায় কোথায় আছে মনে রাখতে হবে, ঠিক আছে, একটু পিডিএফ থেকে পড়ে নেবেন। তারপর দেখুন কি রয়েছে, দ্য গ্রেট হিমালয়াস, অর যাকে বলা হয় হিমাদ্রি হিমালয় এবং সবচেয়ে হাইয়েস্ট রেঞ্জ যেটা, ঠিক আছে, অলসো নোন এজ দ্য ইনার হিমালয়, তাকে কিন্তু ইনার হিমালয় বলা হয়। সেন্ট্রাল হিমালয় অর হিমাদ্রি is the northernmost and the highest range of the Himalayas. It is the only range of the Himalaya which maintains its continuity from west to east. The extent of this range between Nanga Parbat peak in the west and the Namcha Burwa peak in the east. একদম ইস্টার্ন সাইডে হচ্ছে কি নামচা বড়ুয়া, যেটা হচ্ছে কি অরুণাচল প্রদেশে, ঠিক আছে, অরুণাচল প্রদেশে রয়েছে নামচা বড়ুয়া এবং সেখানে একটি গর্জ রয়েছে, ঠিক আছে, মাউন্টেন গর্জ যাকে বলা হয় নামচা বড়ুয়া গর্জ, এবং সেই গর্জ দিয়ে কিন্তু আমাদের যে ব্রহ্মপুত্র রিভার সেটা কিন্তু ইন্ডিয়াতে ঢুকেছে, ঠিক আছে, ইন্ডিয়াতে এসেছে সেই গর্জ দিয়ে, নামচা বড়ুয়া গর্জ দিয়ে, ঠিক আছে। ইট ইজ মেইনলি ফর্মড অফ দ্য গ্রানাইটস অ্যান্ড gneisses overlain by metamorphosed sediments. The average elevation is 6,100 meter above the mean sea level and an average width about 25 কিলোমিটার, ঠিক আছে, অনেক বেশি কিন্তু 25 কিমি, এবং হাইট কিন্তু অনেক বেশি, অ্যাভারেজ হাইট কিন্তু 6,100 মিটার, ঠিক আছে, অর্থাৎ 6 কিলোমিটারের থেকে বেশি। The range has steep southern slope and gentle northern slope which gives it a হক ব্যাক, ঠিক আছে, লং স্টিপ হিলস মাউন্টেন রিজ, যাকে বলা হয় হক ব্যাক, ঠিক আছে, টোপোগ্রাফি। তো এই হচ্ছে দা হিমাদ্রি হিমালয়। তারপর কি রয়েছে দা ট্রান্স হিমালয়ান রেঞ্জ অর দা তিব্বতান হিমালয়, যাকে বলা হয় দিজ আর দ্য মাউন্টেন রেঞ্জেস ইমিডিয়েটলি নর্থ অফ দ্য গ্রেট হিমালয়ান রেঞ্জ হুইচ স্ট্রেচেস ফর এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 1000 কিমি in east-west direction. It is also called the Tibetan Himalayas, ঠিক আছে, because most of it lies in the Tibet. এটাকে কেন তিব্বতেন হিমালয় বলা হয়, কারণ এই যে ট্রান্স হিমালয়ান রেঞ্জ এটার ম্যাক্সিমাম পার্ট কিন্তু তিব্বতে রয়েছে, এবং তিব্বত কোথায় রয়েছে, তিব্বত রয়েছে দ্য গ্রেট হিমাদ্রি হিমালয়, যেটা দ্য হাইয়েস্ট হিমালয়ান রেঞ্জ, তার নর্দার্ন পার্টে, ঠিক আছে। সেখানে যদি হিমাদ্রি হয় তার নর্থ পার্টে রয়েছে কি, নর্থে রয়েছে কি, সেখানে রয়েছে ট্রান্স হিমালয়ান প্লেন্স, ঠিক আছে, অর্থাৎ ট্রান্স হিমালয়ান প্লেন্স যেটা রয়েছে কোথায়, তিব্বতে, ওকে, তিব্বতে রয়েছে। সো তিব্বত হচ্ছে হিমাদ্রি হিমালয়ান নর্দার্ন সাইডে, সেখানে রয়েছে ট্রান্স হিমালয়ান রেঞ্জ। ইট ইজ অলসো কল্ড দ্য তিব্বতান হিমালয়, সেই কারণে দ্য এভারেজ এলিভেশন ইজ 3000 মিটার অ্যাবভ দ্য মিন সি লেভেল। দ্য জাস্কার, দ্য লাদাখ, দ্য কৈলাস, এই সমস্ত রেঞ্জ সেখানে রয়েছে। দ্য রেঞ্জ হুইচ রানস প্যারালেল টু দ্য
Trans Himalayans is called the Jaskar range. Okay, the river Indus flows towards the northwest between the Jaskar and the Ladakh range. ঠিক আছে, নাঙ্গা পর্বত is an important range which is the Jaskar range, সেটা Jaskar range এ রয়েছে। তারপর দেখুন কি রয়েছে, the Eastern Hills or পূর্বাঞ্চল হিল কমপ্লেক্স যাকে বলা হয়। পূর্বাঞ্চল is the name given to all the hills north east, যা রয়েছে কি নর্থ ইস্ট ইন্ডিয়াতে। নর্থ ইস্ট ইন্ডিয়াতে যে সমস্ত হিল রেঞ্জ রয়েছে তাকে একসঙ্গে কিন্তু বলা হয়েছে কি পূর্বাঞ্চল হিল কমপ্লেক্স। ঠিক আছে, ইন্ডিয়া বিয়ন্ড ব্রহ্মপুত্র গর্জ যাকে অর দিহাং গর্জ, ঠিক আছে, দিহাং। ব্রহ্মপুত্র রিভার যখন ইন্ডিয়াতে এন্ট্রি হয়েছে অরুণাচল প্রদেশে, তখন তার নাম কিন্তু হয়েছে কি দিহাং। ঠিক আছে, কারণ নামচা বরুয়া গর্জ যাকে বলা হয়েছে এখানে দিহাং গর্জ, সেটা দিয়ে এন্ট্রি হয়েছে। হায়ার দ্য হিমালয়াস টেক এ সার্ডেন সাউথওয়ার্ড bend and from a series of the comparatively Purbanchal hills are the convex towards the west. ঠিক আছে, Patkai Bum merges into the Nanga hills where Saramati is the highest peak. ঠিক আছে, এগুলো একটু দেখে নেবেন কি কি রয়েছে ইম্পর্টেন্ট ইনফরমেশন। ঠিক আছে, তারপর আমরা দেখতে পাই কি হিমালয়াস এক্সটেন্ড ইন দ্য ইস্ট ওয়েস্ট ডিরেকশন ফ্রম দ্য ইন্ডাস গর্জ ইন দ্য ওয়েস্ট, একদম ওয়েস্ট রয়েছে ইন্ডাস রিভারের যে ইন্ডাস গর্জ, the to the Brahmaputra gorge যেটা হচ্ছে নামচা বরুয়া gorge in the Himachal Pradesh, not Arunachal Pradesh, in the east Himalayan range take sharp southward bands at these gorge. These bands are called syntaxical band of the Himalayas. The western syntaxical band occurs near the Nanga Parbat, Karakoram range যেটি রয়েছে। ঠিক আছে, where the Indus River has cut a deep gorge, the eastern syntaxical band occurs near the নামচা বরুয়া, অর্থাৎ নামচা বরুয়া যে হিল রেঞ্জ সেখানে একটি গর্জ রয়েছে নামচা বরুয়ার গর্জ, আর এদিকেই কিন্তু দিহাং নামে যে ব্রহ্মপুত্র রিভার সেটি কিন্তু ইন্ডিয়াতে এসেছে। ঠিক আছে, এবং আসামে যখন ব্রহ্মপুত্র রিভার এন্ট্রি হয়েছে তখন তার নাম হয়েছে কি ব্রহ্মপুত্র। ঠিক আছে, আর তিব্বতে কিন্তু ব্রহ্মপুত্র রিভারের নাম কি, নাম হচ্ছে ইয়ারলং স্যাংপো। ঠিক আছে, মনে রাখবেন। তো রিভার যখন আমরা ক্লাস করব তখন সেগুলো আবার বলবো। তো এই ছিল আজকের ক্লাস। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সঙ্গে থাকুন, ক্লাস দেখতে থাকুন।